মা মা অনেকদিন পর আমি এই মাছ খুঁজছিলাম, কিন্তু অনেকদিন ধরে। হ্যাঁ, মাছগুলো খুব ভালো কিন্তু খেতে বলে, সমুদ্রের মাছ। এই মাছগুলো খুব ভালো লাগে। বাবা রুই মাছ রেখেছে, তারপর আমি যেতে যেতে ওই যে ডাকতে ডাকতে যাচ্ছিল এখান দিয়ে, বললো সমুদ্রের মাছ, সমুদ্রের মাছ। আর একটা আছে মায়া মাছের মতন দেখতে, মানে এই মাছটা কি মাছ বলো? এটা তোমার আমোদি মাছের মতন দেখতে, আমোদি মাছ। আর ওইখানে যেটা পাওয়া যায় পুরো লাল লাল, এটা দিয়ে কি খাবে বলো না? আমোদি মাছের ওই যে আমাদের বাড়ির ওখানে যেরকম যে একটা সর্ষে বাটা দিয়ে পটল পোড়া, মানে ঝাল ঝাল করে, ঝাল দেওয়ার মতন করে আর কি, এরকম আমরা পটল পোড়া বলি ওখানটায়। ওই রকমই রান্না করবে। তুমি রান্না করবে আজকে রান্নাটা, আর মা বাবা তো ধন্যবাদ। তাহলে ভালো হতো বলো। ভালোই হলো আজকে, কিন্তু অনেক দিনের ইচ্ছা ছিল এই মাছ খাওয়া, বহুত দিন খাইনি। ওইখানটায় গেলে, দীঘায় গেলে খাওয়া হয়। সমুদ্রের মাছ তো এখানে পাওয়া যায় না, একদম টাটকা মাছ আছে, বিশাল মাছ। এই মাছ মা ওই রান্না করবে, তুমি রান্না করবে। হ্যাঁ, ওই রকম পুরো সেম। আর মা ওই রুই মাছ দিয়ে কী করবে? দেখি মাছটা কাটি, যা খাওয়া হবে তাই। রুই মাছটা বিশেষ করে চিনির জন্য রাখা। চলুন, নমস্কার, শুভ সকাল সবাইকে। জানি সকাল অনেকই হয়ে গেছে আমাদের, এখন মানে এখানটায় কাজ বাজও চালু হয়ে গেছে দোকানে। আজকে দেখি মা এইটা ও রান্না করবে, আর মা ওদিকে রুই মাছ রান্না করবে। তো রান্না তো হবেই সত্যি। মানে আমি এখানে বসে লাচ্ছা পরোটা বানাচ্ছিলাম, ঠিক আছে। সঞ্জিতদার অর্ডার আছে লাচ্ছা পরোটা, সঞ্জিতদার নেবে, তাই আমি রেডি করছিলাম। রেডি করতে করতে দিক দিয়ে মাছ, সমুদ্র মাছ, সমুদ্র মাছ বলে যাচ্ছে আমার কানে, মানে সঙ্গে সঙ্গে মানে বেজে উঠেছে। আমি দৌড়ে দৌড়ে গেছি, দাঁড়াবো বলে গিয়ে নিয়ে এসেছি। কেন এই মাছ বিশাল লাগে, আর সমুদ্রের মাছের টেস্ট আলাদা সত্যি। আপনারা খেয়েছেন নিশ্চয়ই জানেন। আর আমরা তো সমুদ্রের ধারে বাড়ি একদম, মানে আমরা সব সময় খাই সমুদ্রের মাছ। তো চলুন, ভিডিওটা এখান থেকেই শুরু করলাম, আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তাহলে মা মাছগুলো তুমি ইয়ে করে নাও, পরিষ্কার করে নাও, তাহলে আমি এখানে অর্ডারগুলো রেডি করে নিই। আমার সঞ্জিত এসে যাবে এখন। ঠিক আছে, মাছগুলো কেটে নিই। রুই মাছ আর এই যে মাছ থাকলে, সমুদ্র মাছ কি মাছ বলে জানি না, রঙের রুলি, রঙের রুলি, আমোদি মাছ। আমোদি মাছ যেটা লাল কালার সেটা মানে রঙের রুলি। আর আমাদের এদিকে তো মায়া মাছ বলে। মায়া মাছ বললো না? মায়া না, মায়া আলাদা এসছে, এটা সমুদ্রের মায়া। হ্যাঁ। ভাইরা বোনেরা, বৌমা বললো চাল কুমড়োর তরকারি খাবে, কচি চাল কুমড়ো। আমাকে একেবারে ঘরেই হয়েছে, দেখো বাড়ি, ঘরের মধ্যে তো রয় না, বাইরে হয়। এই তো মাছা বান্ধে দিছি, মাছাই হয়েছে, দুটি হয়েছে। দুটো কই? ছয়টা। এই যে এগুলো চাল কুমড়ো। একবারে চঙ্গদি দেখি চালে হয়েছে, আমার মনে করছে এখানে গেলে দুটি হয়েছে, তাহলে চালে হয়েছে অনেক। তুমি উঠবে চালে? হ্যাঁ, চালের তোমায় আমার উঠে দে, তারপর কোষখানে নামও শিগিরে কোদাল মেরে খাওয়ানি তো নাল। এটা চাল কুমড়ো না রে ভাই, এটা মানে ডেমি কুমড়ো, বুঝলে? ছোট ছোট হয় ডেমি কুমড়ো, এটা স্বাদ বেশি। এটা চাল কুমড়োর গায়ে বিছার মতো আর একদম শুয়োপোকার মতো হয়ে হাতে ঢুকে গেছে, বুঝেছো? শুয়োপোকার মতো এরকম। তো চলো চাল কুমড়োটা কেটে দিই। আজকে চাল কুমড়ো দিয়ে আলু দিয়ে রান্না হবে। আমাদের রুই মাছ রাখা হয়েছিল। আর আমাদের সকালে কি মাছটা যেন, রঙের রুলি মাছ, আমুদি মাছ। আমুদি মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা হবে লঙ্কা, এখানে পটল পোড়া বলে, তো সেটাই রান্না করবো। শাশুড়ি মা ওটা রান্না করতে খুবই টেস্ট লাগতো, মাঝে মাঝে আমিও রান্না করতাম। তো ওইখানে রান্না আমি একটু মনে হয় আমার এইখানের থেকে বেশি ওইখানের রান্নাটাই বেশি জানি এখন। তো আমি রান্না করবো, গিয়ে দেখি কেমন হয়েছে, খেতে অনেক দিন পরে রান্না করবো। তো এই যে রান্না করে এখন গুছিয়ে নিয়ে বসে পড়লাম। চাল কুমড়ো তো কেটে নিয়ে আসলাম। আর আজকে রান্না হবে কি কি, ওই যে রুই মাছ রাখা আছে। রুই মাছটা এতটা সুন্দর, হ্যাঁ, কালার দেখে কিন্তু মাছটা বোঝা যায়, তাই না? একদম লালচে লালচে একদম মাছটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে টেস্টি হবে। ছোট মাছ, বেশি বড় নয়, 1 কিলোর মতো। 1 কিলো হবে না, এই কয়েক পিস হয়েছে, ছোট সাইজের, ছোট সাইজের। ওই রুই মাছের মাথা দিয়ে হবে, এই যে কলার মোচা, ঠাকুমা পুরো একদম বেছে কুটে রেখে দিয়েছে। আর মাছ দিয়ে হবে হচ্ছে চাল কুমড়ো, আলু দিয়ে তরকারি হবে একটা। আর এইটা তো আমার মনে হচ্ছে এটা সমুদ্রের কি মাছ, মায়া মাছ বলো, মায়া মাছ। তো এটা কি মাছ তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে বলে দেবে।
আমার তো মনে হয় রঙের রুলি মাছটা একটু লালচে লালচে হয়, বলো তাই না? না এটা রঙের রুলি নয়, আমোদি মাছ নয়, এটা সমুদ্র মায়া মাছ। সমুদ্রের মাছ, এটা এখানে পাওয়া যায় না। এই মাছটা দিয়ে আজকে ঝাল রান্না করব। জানি না মাছের নামটা কি, ঠিক করে আমরা বলতেই পারলাম যে মাছের নামটা কি। এতক্ষণ বলছিলাম রঙের রুলি, কিন্তু মনে হচ্ছে এটা রঙের রুলি নয়। তো যাই হোক, চিনির পাপা আর আমার এই মাছটা খুবই পছন্দের, আর ঝাল করলে খুবই ভালো লাগে খেতে। তো এবার চাল কুমড়োটা কেটে নিতে। মাঝখানে আর খালি দে কাটি। তো উনুন জ্বালিয়ে দিয়েছি, এবার মাছগুলো ভেজে নেবো। তার জন্য লবণ হলুদ মাখিয়ে নেবো। লবণ হলুদ, এই মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নেব। তরকারিটা আমি প্রথমে করে নিই, তারপরে এই রান্নাটা পিয়া করবে। পিয়া শাশুড়ির হাতের রান্না, পিয়াও করবে। ওটা তো আর আমি জানি না, পিয়া জানে। আমি শিখে নেব। কোথাকার রান্না পিয়া? মেদিনীপুর মেদিনীপুর ডিস্ট্রিক্ট, রামনগরে। তো কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেবো। মাছগুলো আমি ভেজে নেব। তো মাছগুলো দিয়ে দেবো। তো কটা জিরে আর আদা একসঙ্গে বেটে নেব। তো রুই মাছ তো ভাজা হয়ে গেছে, এবার ওই তেলে এই মাছগুলো ভেজে নেব। চিনি ঘুমার আছে নাকি? মা কো ঠাকুমাও চিনি গেছে, শোয়া আছে। জিলেবি দিয়েছি গরম করে, একদম পুরো গরম। দুপুরবেলায় গরম গরম জিলেপি কোথায় পাবো? আজকে হাঁটবেন না, গরম গরম ভাজতেছে। তোমার চিনি তো কমাচ্ছে, তাহলে আমার কিছু লাগছে। খালি কি আমার চিনি খাই? আমরা তো খাই না, আমরা দেখে এর নাম দিয়ে চিনি এলো তো উপলক্ষ, ওর নাম দিয়ে সবাই খাও, তাহলে চিনি চিনি। এটা কিন্তু ঠিক, যাই আনতে বললে চিনি চিনি কি হবে, চিনি খাবে, চিনি তো খাই একটু। আমরা খাই না তোমার মেয়েটা। কালকে সে বিরিয়ানি খাবে, বিরিয়ানি খাবে নিয়ে আসা হলো, ও কিন্তু খাইনি। কি কি রান্না হবে আজকে? কলার মোচা, মাছের মাথা দিয়ে ঘন্ট, গাছের চাল কুমড়ো, আমাদের বাড়ির গাছ চাল কুমড়ো তরকারি, আর হচ্ছে ওই যে মায়া মাছ, ওই যে হচ্ছে ঝাল। মায়া মাছের ঝাল? হ্যাঁ, সর্ষে বাটা দিয়ে ঝাল হবে। আমাদের গাছের চাল কুমড়ো দিয়ে। ওটা মায়া মাছ বলে না, ওটা কি নাম আছে? জানি না, উনি বললো সমুদ্রের মায়া মাছ। আমি তো সমুদ্রের চান্দা বলে। চান্দা না, চান্দা মাছ তো গোল গোল হয়। আমুদি মাছ। ওরা বলে আমুদি মাছ। আমুদি মাছ, আমুদি। আসলে কি, আমরা তো সমুদ্রের কাছে আমাদের বাড়ি ঘর নেই, আর সমুদ্রের মাছ খুব কম পাওয়া যায়, ওই জন্য জানি না। আর দেশি মাছগুলো আমরা নামগুলো জানি, আমরা বিলের মাছের নামগুলো জানি, কিন্তু সমুদ্রের মাছের নামগুলো খুব কম জানি। মাকে বললাম আমি আগে মাছের ঝালটা রান্না করে নিই, আর চিনির তরকারি রান্না করব, কারণ চিনি উঠে গেলে রান্না করতে খুবই বিরক্তি করবে। তার মা বললো ঠিক আছে। ওইদিকে মা দিয়ে কলার মোচাটা কুচিয়ে নিচ্ছে ভালো করে। আমি না অত মানে মার মধ্যে ধীরে ধীরে করে পারি না একদম। মা শাক বলো যাই বলো একদম ছোট ছোট করে কাটে, আমি অত ছোট করে কাটতে পারি না। তো মাই কেটে নিচ্ছে, আর এদিকে আমি মাছটা ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হতে হতে আমি সাদা সর্ষে বেটে নেবো। অম্বিকা এসছে, অম্বিকা। অম্বিকা সমুদ্রের মাছের গন্ধ শুকে শুকে চলে এসছে, কিন্তু অনেকে মাছ খায় না। কি মাছ এই যে? আমুদি মাছ। আমুদি নাম শুনিনি তো। বিদেশি মাছ, সমুদ্রের মাছ, ফ্রান্সের মাছ, দুবাই থেকে আবত হয়েছে। আর এটা ইসরায়েলের মাছ। এটা রুই মাছ। ইসরায়েলের। এটা কোথায় বলতো? এটা লন্ডন হবে, প্যারিস লন্ডন ওইসব জায়গারই হবে। সেন্ট শুনে বোঝা যাচ্ছে। সেন্ট শুনতে বলছিস? বাপ,
তো চাল কুমড়োর উপর সেন্টু পাস না। তো আমি মাছের ঝালটা রান্না করে নেবো। কড়াইতে প্রথম তেল দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা, কিছুটা পাঁচফোড়ন, এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। অনামিকা লজ্জাও করে না, একটা কথা যে বলে ওর কোনো লজ্জা লাগে না। বলছে কালকে চাউমিন বানিয়েছিলাম, কি টেস্ট হয়েছে। তবে বলতে গায়ে বাঁধলো না, একটু লজ্জা করলো না। তুই যে নিয়ে আসলি না, খাওয়ালি না, কালকে বাসি হয়ে গেছে তো সকালে কালকে দিয়েছি তোরা ফোন করছি। আমি তো গিয়ে নিয়ে তো 10টার সময় কি হয়েছে? 10টা কোনো ব্যাপার নেই, কিভাবে পারলি? সেদিন তো ভালো হলো না তোরে, সেদিন রান্না করেছিল না চাউমিন মানে ফাস্ট ফুড রান্নাগুলো ভালো করে দোকান দিয়ে রান্না করে পুজোর সময়। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো। তো মশলাটা হালকা হালকা কষে নিয়েছি, এবার সর্ষে বাটাটা দিয়ে দেবো। এবার লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কাঁচা লঙ্কা 3টে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেবো। আর মাছ না একটু ভেঙে গেছে, আমি কাটতে গেছি। আর সমুদ্র মাছ তো একটু নরমই হয়, 2-1টা ভেঙে গেছে, বেশি ভাঙেনি। অল্প করে একটু চিনি দিয়ে দেবো। এটা দেখে কি মনে হচ্ছে? এটা কিন্তু ধনেপাতা, মানে বিদেশি ধনেপাতা। এই যে সেই ছোটো ছোটো পাতাগুলো এখন দিয়ে দেবো। অল্প করে একটু সর্ষের তেল উপর থেকে দিয়ে দেবো। মাছের ঝালটা আমার তৈরি হয়ে গেছে, আবার নামিয়ে নেবো। পেঁয়াজ তো রান্না হয়ে গেছে, মাছের ঝাল। এবার আমি চাল কুমড়োর তরকারিটা করে নেবো। প্রথমে আলুগুলো একটু ভেজে দিচ্ছি, আলুটা একটু ভেজে চাল কুমড়োটা দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। অনামিকা এনে দিলে গরম করবে, ধর হাত পাত গরম বাবা নিয়ে হাট বানিয়ে খাও। আগের জিলাপিগুলো কি সুন্দর লাগছে না, সকালে নরম হয়ে যেত। কালী পুজোর সময় নিয়ে আসতাম, এখন কিন্তু হয় না। বল চাল কুমড়োর আলু কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। কটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, মাছগুলো দিয়ে দেবো, তরকারিটা ফোড়ন দিয়ে নেবো। তো তরকারিটা ফোড়নের জন্য তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা, একটু আদা জিরে বাটা। ফোড়নটা ভেজে নিয়েছি, তরকারিটা দিয়ে দেবো। তো সব রান্না হয়ে গেছে, এবার মোচার ঘন্টটা করবো, ওর জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার চিনির জন্য একটা তরকারি হয়ে গেছে মাঝখানে। দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা, আদা জিরে বাটা, জিরা, কাঁচা লঙ্কা, মাছের মাথা, কলা মোচাটা দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, অল্প করে একটু লবণ দিয়ে দেবো। আমি আগে লবণ মাখিয়ে রেখেছিলাম। রান্না হয়েছে, চলো চিনি দেখো তো কি কি রান্না করেছে আজকে। অনেক কিছু রান্না করেছে আজকে, অনেক কিছু রান্না করেছে। তো দেখিস কি কি রান্না দেখো। এটা কি মাছের ঝাল, আর এটা কলার মোচা, ওটা চাল কুমড়ো, রুই মাছ। তো কোনটা দিয়ে খাবা? মাছের ঝাল। মাছটা, মাছের ঝাল খাবে, ঝাল। এই ঝালটা কেমন? এইটা কার? এটা এই যে তোমার আলু দিয়ে মাছ তরকারি, আলুর তরকারি। এই জিনিসটা কি সাজানোর জন্য দিয়েছি, কিন্তু আমরা আদৌ এটা খাই না। আর ঘন্টো মোচার সাথে তো তুলনা হয় না কিছু।
সত্যি খুব ভালো হয়েছে। কি স্বাদ হয়েছে দাও দেখি খাইয়ে। আমি তো খাইয়ে দেখছি, তুই খাইয়ে দেখ কিরম স্বাদ হয়েছে। ওই যে 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 কষে হাত তো আর বাবা, তোর আর ভাত খাওয়া লাগবে না। এর কাছে তোর থেকে খাতে খেতে পেট ভরে যাবে না। ইনি খায় না মাছ, জাম খাবে। এ তো মাছই খায় না, এখানে খালি তরকারি। হ্যাঁ কে? আমি খাবো বাবা, আমাকে তো কেউ খেতে দেয়নি। মোচার ঘন্ট, রুই মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট, তুলনা হয় না, বললেও কম হয়ে যাবে। আমি এবার এই মাছটা খেয়ে দেখি। ওই যে মোচা, ওই তো গাদ হয়েছে। তুমি দেখবা আগে আমি সমুদ্রের মাছ খেতাম না, গিয়ে প্রথম প্রথম চিংড়ি মাছও খেতাম না, কিন্তু যখন এই রান্নাটা খেয়ে দেখেছি সত্যি ভালো লাগে। আজকে অনেক দিন পর খেলাম, খুব টেস্ট লাগছে। আর সমুদ্রের এই মাছটা আমার বেশি সব থেকে প্রিয়, খুবই ভালো লাগছে। একদম কোনো মশলা না, শুধু পেঁয়াজ টমেটো আর সর্ষে বাটা দিয়ে, শুধু খেতে দারুণ লাগে। ঠাকুমা তুমি খেয়ে দেখো কেমন লাগে। রান্না ভালো হয়েছে চিনি? হ্যাঁ ভিডিও করছে তো, করছে না তো ভিডিও। তোমার তরকারি ভালো হয়েছে? মোটামুটি ও ভালো হয়েছে কি খারাপ হয়েছে ভিডিও করলেই বলবে, তারা কেন। তাই ভালো হয়েছে তোমার রান্না? কে রান্না করেছে? তুমি করোনি? গাছের চাল কুমড়ো, কেউ ডেমি বলে, আমরা কিন্তু চাল কুমড়ো বলি। এটা যেটা হাইব্রিড ওকে বলে ডেমি, ডেমি কুমড়ো। এটাও খুব ভালো হয়েছে। ডেমি কুমড়ো আর রুই মাছ, জ্যান্ত রুই মাছ। নাতিনি ওই জায়গায় রান্না শিখছে শ্বশুর বাড়ির, সত্যি খুব ভালো হয়েছে। আমি তো খাই নি তাহলে এই মাছ, এর মতনই মায়া মাছ খাই আমরা। এই মাছটা খাই নি তাহলে, এত স্বাদ, খুব স্বাদ হয়েছে মাছটায়। সব নিয়ে নিচ্ছে, খালি নিয়ে নিছে, সব নিয়ে নিছে। দিয়ে দেবো, সব দিয়ে দেবো। কি হলো, দুজনে ঝগড়া করে কেন চিনি? দুজনে ঝগড়া কেন? ভাত মা খাও। ওর একটা ভাতও নড়ে না, একটা কিচ্ছু নড়ে নেই। মাছের ছাল খেয়ে দেখো, খাও, ওটা খাও। অনেকে বলছে দুটো মাছ ছাড়া খাবে না, কিন্তু মাছই খাই না। দুটো কেন, তুই যদি সবই খাস সব দেওয়া হবে। আর আমি তো মাছের তরকারি খাইনি। এক পিস দেবো? আমার কিন্তু মাংস থেকে মাছটাই বেশি সবকটা রান্না, তিনটে যে রান্না হয়েছে দারুণ হয়েছে। আর অনেকদিন পর সমুদ্রের মাছ খেয়েছি, মাছটা কিন্তু দারুণ লেগেছে। আর আমাদের বাড়ির চাল কুমড়ো একদম লাউয়ের মতো লাগছে, একদম গলে গেছে, দারুণ টেস্ট হয়েছে খেতে। আর ওই মাছটা বলেছিলাম টেস্ট আছে, সত্যি টেস্ট আছে। তো আজকের রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আজকের রান্নাগুলো মানে আমাদের কাছাকাছি যেগুলো পাওয়া যায়, আমাদের বাড়ির চাল কুমড়ো আমাদের কলা বাগান থেকে নিয়ে এসেছিলো, এই যে বাড়ির সামনে কলা বাগান থেকে ঠাকুমা নিয়ে এসেছিল কলার মোচা, আর মাছটা বাড়ির সামনে থেকে, প্রায় আজকে কোথাও যেতে হয়নি, বাড়ির সামনে থেকে সবকিছু পেয়ে গেছি। মানে বাইরের কোনো কেনা সবজি নয়, মানে কোনো কিছু কিনতে হয়নি, শুধু মাছটা কিনতে হয়েছে। কিন্তু দারুণ টেস্ট হয়েছে সবকিছু রান্নাগুলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করলাম, আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। যা,